হাই কর দো। যত উপর দিকে যাচ্ছি তত সৌন্দর্য আরো বেশি দেখতে পাচ্ছি। আর এখান থেকে লেকের ভিউটা দেখো, মারাত্মক লাগছে। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমরা রয়েছি গ্যাংটকে। এখান থেকে ভিউটা জাস্ট এরকম দেখাচ্ছে, জাস্ট আমেজিং। তো এ হচ্ছে গ্যাংটক। আমরা এখন ছাদের মধ্যে আছি, তো দেখো কেমন দেখাচ্ছে। হাই কর দো। আমরা এখন রেডি হচ্ছি, আমরা যাব নাথুলা বাবা মন্দির। দেখা হচ্ছে রাস্তায়। আমরা এখন রুম থেকে বেরোলাম, আমরা যাব নাথুলা। পারমিশনটা নিয়ে একটু দেরি হয়ে গেল। আমাদের 4টে বাইক আছে টোটাল, তো 3টে বাইক পারমিশন হলো না, কারণ আমার বাইকটা নিজের নামে আছে, বাকিগুলো ফ্যামিলি মেম্বারের নামে আছে। তো সেই কারণে সবার পারমিশন হলো না। তো ওরা রেন্টে বাইক নিচ্ছে, আর পারমিশন করতে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এইসব লাগলো। তো এখান থেকে আমরা একটা বাইক নেব। তো এখানে বাইক রেন্ট পাওয়া যায়, দেখতে দেখতে পাচ্ছ কত রকম বাইক আছে। হিমালয়ান আছে, রয়্যাল এনফিল্ড আছে, আর এই দুটো তো আমাদের বাইক। এক্সপালস আছে, আর আমরা দুটো নিয়েছি। তো বাইকের কন্ডিশন কিন্তু দারুণ, দেখতেই পাচ্ছ তোমরা। আর দ্য বাইকার্স হাব অ্যাডভেঞ্চার বেগুন শেয়ার। তো আর কিছুটা গিয়ে আমাদেরকে চেকপোস্ট পার করতে হবে। তো চেকপোস্টে চলে এসেছি, এখানে ভিডিও অ্যালাউ নেই। তো বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো তোমরা, क्या लग रहा है। আর চেকপোস্টে ক্যামেরা খুলে দিতে হয়েছিল, কারণ ক্যামেরা অ্যালাউ নেই। বাইক নিয়ে এত দূরে এসে, এই যে এখানে এসে না পুরো মুগ্ধ হয়ে যাওয়া। সৌন্দর্যটা দেখো বন্ধুরা, কি লাগছে দেখো। ও, এই সৌন্দর্যগুলো দেখে না মনটা পুরো ভরে যাচ্ছে। আর যত উপর দিকে যাচ্ছি তত সৌন্দর্য আরো বেশি দেখতে পাচ্ছি। আর চারিদিকটা পুরো ব্লু স্কাই, আজকে পুরো আকাশ পরিষ্কার। আর এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, রাস্তা প্রচুর ভালো। আর যত উপরে উঠছি আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে। এতক্ষণ ঠান্ডাটা বুঝতে পারছিলাম না, এখন হাতেও ঠান্ডা লাগছে, এবং হেলমেটের কাঁচটা যেহেতু আমার খোলা আছে, মুখেও ঠান্ডাটা অনুভব করতে পারছি। তবে সৌন্দর্যটা দেখার জন্য একটু ঠান্ডা অনুভব করাটা কোনো ব্যাপার না বন্ধু। গাইস, সামনের ভিউটা দেখো, ভিউটা মারাত্মক একটা ভিউ। কাঞ্চনজঙ্ঘা, ও মাই গড, কি লাগছে। আমরা একটু দাঁড়াবো, আমাদের জাস্ট কাঞ্চনজঙ্ঘাটা কি দেখাচ্ছে দেখো বন্ধুরা। আকাশটা আজকে প্রচন্ড ক্লিয়ার আছে, তো সেই কারণে কাঞ্চনজঙ্ঘা এত একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আমরা। এটা আশা করিনি যে এতটা সুন্দর ভিউ দেখতে পাবো। সামনের পাহাড়গুলো দেখো, জাস্ট কি লাগছে দেখো। আমরা একটু চা খাবো এখানে, ঠান্ডা, এই ঠান্ডায় পাহাড়ি চা, জাস্ট দারুণ দারুণ। সামনের ভিউটা দেখো, কি লাগছে। সামনে দেখছি একটা ওয়াটার ফলস রাস্তার মাঝে। আর রাস্তাগুলো দেখো, মাঝে মাঝে পাহাড়ের পাথর বেরিয়ে আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ঝর্ণা,
তো জায়গাটা দেখো কি লাগছে, জাস্ট অ্যামেজিং। রাস্তার মাঝে মাঝে ঝর্ণা দেখতে পাচ্ছি, তো দেখে মনটা পুরো ভরে যাচ্ছে। আর চারিদিকটা পাহাড়, আর কিছুটা দূরে দূরে দেখতে পাচ্ছি আমরা পাহাড় দিয়ে ঝর্ণা বইছে, এবং কিছু কিছু জায়গায় সেটা বরফ জমে আছে। তো আমরা আর দাঁড়ালাম না, কারণ সামনের আমাদের দুটো বাইক আগিয়ে গেছে। সামনে একটা লেক রয়েছে। ওয়াও, লেকটা কি লাগছে দেখো। আমরা এখন রয়েছি চাঙ্গু লেক। দারুণ একটা ভিউ দেখতে পাচ্ছ, জাস্ট ফাটাফাটি লাগছে। আর সামনে পাহাড়, দৃশ্যটা দারুণ লাগছে। আর ওখানে রয়েছে রূপওয়ে। তো এখানে প্রচুর ওয়াক রয়েছে, অনেকে চাপছে ওয়াকে। এখানে কিন্তু যেখানে সেখানে বাইক নিয়ে দাঁড়ানোটা অ্যালাউ নেই। ওই যে সামনে কিছু মানুষ ওয়াকে যাচ্ছে, আর এখান থেকে লেকের ভিউটা দেখো, মারাত্মক লাগছে। তো আমরা এখানে আর দাঁড়াবো না, আমরা একবারে নাথুলা যাব, নাথুলাতে দাঁড়াবো। খিদেও পেয়েছে, বাট অনেকবার দাঁড়ানো হয়েছে, টাইমটাও পেরিয়ে যাচ্ছে। আমরা একবারে নাথুলা যাব, নাথুলা গিয়ে খাওয়া দাওয়া করব। আমরা এখন আছি নাথুলায়, আর ভিতরে ভিডিও অ্যালাউ করছে না, তো সেই কারণে আমরা বাইরের থেকে দেখাচ্ছি। এটা যেহেতু বর্ডার এরিয়া, সেই কারণে ভিতরে ভিডিও অ্যালাউ করছে না। ওই যে লাল বিল্ডিংটা দেখছো, এটা ইন্ডিয়ার, আর ওই যে সাদাটা যেটা রয়েছে, এটা কিন্তু চায়নার। আমরা এখন আছি বাবা মন্দির। তো এর একটা বড় হিস্ট্রি আছে, পুরোটা হয়তো তোমাদেরকে জানাতে পারছি না। তো বাবা হরভজন সিং মারা গেছেন, তো এখনও পর্যন্ত কিন্তু তিনি ডিউটি করে যান, আর কোনো খারাপ সংকেত পেলে সেটাও কিন্তু বাকিদেরকে জানিয়ে দেন। তার যে রুম রয়েছে, তো রুমের মধ্যে রাত্রিবেলায় সব বাগানো গুছানো থাকে, সকালবেলায় কিন্তু দেখা যায় সেই রুমে আরও ছড়িয়ে ছিটিয়ে জিনিস রয়েছে। শুনেছি নাকি এখানে কিছু মানত করলে সেটা অবশ্যই পূর্ণ হবে। তো আমাদের বাবা মন্দির ঘোরা হয়ে গেল, এবার আমরা যাব গ্যাংটকের দিকে। আর এই যে এখানে রয়েছে আর্মিদের ক্যান্টিন, এখানে আর্মিদের ক্যান্টিন রয়েছে। তো এখানে আমরা পিৎজা খেলাম, খুব সুন্দর, এবং প্রাইসটাও ঠিকঠাক। তো খুব ভালো লাগলো খেয়ে, এবং আরও কিছু জিনিস পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, ম্যাগি পাওয়া যায়। তো খুব ভালো লাগলো খেয়ে, খাবারটা খুব সুন্দর এবং প্রাইসটাও ঠিকঠাক। তো এবার আমরা বেরোবো গ্যাংটকের দিকে রওনা দেবো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।